বান্দরবানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জেলা সরকারি গণগ্রন্থাগারের অন্তত ২৮,০০০ বই সহ সরকারি নথিপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। ভবনের ছাদ ছুঁই ছুঁই পানিতে আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করা যায়নি দেশি বিদেশি হাজার হাজার বই। বন্যার পানি লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো লাইব্রেরি। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট। লাইব্রেরির প্রতিটি বুকশেলফ, আলমিরাগুলো পানির স্রোতের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেছে। এমন চিত্র দেখে লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের মাঝে হতাশার ছাপ দেখা গেছে। স্থানীয়রা বলছেন, লেখক ও সংস্কৃতিপ্রেমীদের বিচরণভূমি বান্দরবান জেলা গণগ্রন্থাগার। চোখের পলকেই সাজানো গোছানো পুরো লাইব্রেরি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নষ্ট হয়ে গেছে এর অমূল্য সম্পদ, বই ও অন্যান্য ডকুমেন্টস। বন্যায় এত স্রোত পানি আসছে যে এই জন্য আমরা বইগুলো রক্ষা করতে পারি না। সবাই মিলে মোটামুটি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি। সব বইগুলি ভিজে গেছে, আমি তাল মারতেছি এদিকে। বন্যায় ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জেলা গণগ্রন্থাগারের কর্মকর্তা কর্মচারীরা। তারা প্রত্যেকে উপস্থিত থেকে স্থানীয়দের সহায়তায় ও শ্রমিক নিয়েও বন্যার পানি থেকে লাইব্রেরির বই ও নথিপত্র উদ্ধার করতে পারেনি। বান্দরবান জেলা সরকারি গণগ্রন্থাগারে প্রায় ২৮,০০০ বই এবং নথিপত্র বন্যার পানিতে তলিয়ে গেছে। এলাকার জনগণ সহ আমরা সর্বাত্মক চেষ্টা করছি রক্ষা করার জন্য। ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি যাতে ভবিষ্যতে আর প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হয় সে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।